আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একটা ইজি রেসিপি শেয়ার করব, যেটা আমাদের বিকালের একটা নাস্তা রূপে আমরা খেতে পারি। এটার জন্য শুরুতেই আমি এখানে 4 কাপ আটা নিয়ে নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি। তারপর তার মধ্যে আমি 1 কাপ পানি নিয়ে নিয়েছি। তারপর এটা ভালো করে মাখিয়ে তার মধ্যে আমি 1 চা চামচ তেল দিয়ে দিলাম, যেন ডোটা একটু বেশি ময়েস্ট হয়। ডোটা নরম হলে আমরা স্টাফিং দেওয়ার পরও দেখবেন ডোটা অনেক নরম থাকে আর কি, সফট থাকে। তারপর আমি একটা কড়াইয়ে একটু তেল দিয়ে দিলাম। তার মধ্যে আমি এখন দিয়ে দিব আমার প্লেটে থাকা জিনিসগুলো। শুরুতে আমি এখানে দিয়ে দিব 3টা পেঁয়াজ কুচি, 2টা কাঁচামরিচ কুচি। তারপর এটা একটু নেড়ে নিব। তারপর এর মধ্যে আমি দিয়ে দিব অর্ধেক পরিমাণে বোম্বাই মরিচের কুচি। আরেকটু ভালো করে ভেজে নিব। তারপরে এতে আমি 1/2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিব। তারপরে এতে আমি কুচিয়ে রাখা আলুগুলো দিয়ে দিব। এখানে আমি একটা আলু ইউজ করছি, আপনারা চাইলে আপনাদের পরিমাণ অনুযায়ী ইউজ করে নিতে পারেন। তারপর এটাকে ভালো করে ভেজে একদম মশলাটার সাথে আলুগুলোকে ভালো করে ভেজে ফেলবো। তারপরে এতে আমি 1 কাপ পানি দিয়ে দিব, যেন আলুটা ভালো করে সিদ্ধ হয়। এখন এটাকে আমি 10 মিনিট পর্যন্ত রেখে দিব। 10 মিনিট পর ঠিক দেখতে পাচ্ছেন আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিব। তো আমি এখানে ইউজ করেছি 2 চামচ কর্নফ্লাওয়ার, যেন স্টাফিংটা একটু ঘন হয়, বেশি পাতলা যেন না থাকে। দেখতে পাচ্ছেন স্টাফিংটা প্রায় রেডি হয়ে এসেছে। আমাদের স্টাফিংটা এখন রেডি। তারপর এখানে ওই যে আমার মাখিয়ে রাখা আটার ডোটা অনেক নরম হয়ে গেছে, যেহেতু আমি তেল দিয়ে এটা এখানে মাখিয়ে রেখেছি। তারপর এটাকে গোল গোল আকারে আমি 5টা বল শেপ দিলাম। তারপর এগুলোর মধ্যে এখন আমি স্টাফিংগুলো দিব। প্রথমটা দেখতেই পারছেন আমি কিভাবে স্টাফিংগুলো দিচ্ছি। স্টাফিংটা ভিতরে দেওয়ার পর এবার এটাকে আমি সুন্দর মতো মুড়িয়ে দিব। এটাকে আমি একটু পেঁচিয়ে পেঁচিয়ে মুড়িয়ে দিচ্ছি, যেন এটার ভিতরে স্টাফিংটা ভাজার সময় বাহিরে না বের হয়ে আসে। তাহলে কিন্তু দেখতে খুব একটা সুন্দর লাগবে না, আর খেতেও একটা বাজে লাগবে। সৌন্দর্যটাই নষ্ট হয়ে গেলে তো আর খেতে ভালো লাগে না। ঠিক এমন করে আমি বাকি 4টাও সেমভাবেই বানিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমার 5টা ঠিক মতো রেডি হয়ে গেছে। তারপর আমি চুলায় আরেকটা কড়াই বসিয়ে দিব, যার মধ্যে আমি একটুখানি তেল দিয়ে দিলাম। এখন এই গরম তেলের মধ্যে আমি এক এক করে এগুলো ছেড়ে দিব, যেন ঠিক মতো লাল লাল করে ভাজা হয়ে যায়। প্রথমে এখানে আমি 2টা একসাথে ভাজতে দিয়েছি, যেহেতু আমার প্যানটা একটু ছোট তার জন্য। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে লাল লাল হয়ে এসেছে। যখন দেখবেন এটা লাল হয়ে গেছে তখন এটাকে নামিয়ে দেবেন। তো এখন আমি অপর সাইডটা ভালো করে ভাজতেছি। এখন আমি সাইড থেকে এটা ভাজতেছি, যেন কাঁচা কাঁচা না থাকে। অনেক সময় দেখা যায় সাইড থেকে কাঁচা রয়ে গেল আর ভিতর থেকেও কাঁচা রয়ে গেল, তখন কিন্তু এটা খেতেও বাজে লাগে, দেখতেও বাজে লাগে। তারপর দেখতে পাচ্ছেন লাল হয়ে গেছে, রেডি হয়ে গেছে এটা আমাদের। তাই এখন আমি একটা একটা করে প্লেটে তুলে নিব। সেম একই প্রসেসে আমি বাকি 3টা ভেজে নিব। দেখতে পাচ্ছেন আমার 5টাই এখন রেডি হয়ে গেছে। তো এইভাবেই আপনারা খুবই সহজ প্রক্রিয়ায় ঘরে বসে বানিয়ে নিতে পারেন একটা ইজি বিকালের নাস্তা। কীরকম লাগলো এই ইজি রেসিপিটা আপনাদের কাছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।